হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকমের একটি পিঠে রেসিপি। বাড়িতে যদি এক বাটি ময়দা থাকে, খুবই অল্প সময়ে আপনারা এই সুস্বাদু পিঠেটি বানিয়ে নিতে পারবেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যায়। ময়দা দিয়ে এই পিঠে বানাবার জন্য প্রথমে কড়াইতে 300 গ্রাম দুধ অ্যাড করলাম। দুধটা হালকা গরম করে নিয়েছি। 4 টেবিল স্পুন পাউডার চিনি অ্যাড করলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। যে কোনো মিষ্টি খাবারে অল্প যদি লবণ দেন সেক্ষেত্রে স্বাদটা ব্যালেন্স হয়। 1 বাটি ময়দা অ্যাড করলাম। ময়দার পরিমাপ এখানে 150 গ্রাম আছে। ডোটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, আর স্ট্যাপুলা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে প্যানেতে লেগে যেতে পারে। শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম। এটাকে ঠান্ডা হবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন যেহেতু ডোটা খুবই গরম আছে, তাই রুম টেম্পারেচারে আসার জন্য ওয়েট করছি। ডোটা এখন রুম টেম্পারেচারে এসে গিয়েছে, উষ্ণ গরম আছে, তাই এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতে ভালোভাবে মুথে নিতে হবে। হাতে অল্প ঘি লাগিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। যত ভালোভাবে এটা মুথে নেবেন পিঠে কিন্তু ততটাই ভালো হবে বন্ধুরা, না হলে পিঠে শক্ত হয়ে যাবে। বেলুন চাকির উপর ডোটা রেখে হাতে অল্প ঘি লাগিয়ে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন কাঠ দিয়ে এটা বেলেও নিতে পারেন। যেহেতু পিঠের শেপটা আমি চৌকো দেব, তাই 4 ধারটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ছুরির সাহায্যে পিঠেগুলোকে চৌকো আপের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে, আপনারা খুবই অল্প সময়ে কিন্তু এই পিঠের রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম চৌকো শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম অবস্থায় ভেজেও নিতে পারেন। একটু সুন্দর লাগার জন্য একটা টুথপিকের সাহায্যে আমি এরকম ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও অন্যরকম ডিজাইন করে নিতে পারেন। একে একে সমস্ত পিঠেগুলো টুথপিকের সাহায্যে এরকম ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে 1 বাটি পাউডার চিনি অ্যাড করলাম। যেই বাটিতে চিনি নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরাটা ফুটতে শুরু হয়েছে। চিনির শিরা খুব বেশি গাঢ় করব না, মোটামুটি এক বাটির মতো রসটা থাকবে, সেরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, চিনির শিরা কিন্তু একটা বা দুতার করার কোনো দরকার নেই। চিনির শিরাটা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তৈরি করে রাখা ময়দার পিঠেগুলো তেলেতে তুলে দিলাম। 4 থেকে 5টা এতগুলো করে পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। পিঠে ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। পিঠে কিন্তু লো ফ্লেমে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে পিঠে ফুলে যাবে আর পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লো ফ্লেমে রেখে পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠেগুলো হালকা লাল করে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে পিঠেগুলো ভেজে নিতে হবে। ভাজার পর আপনারা দেখতে পাবেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগবে। আর যে ডিজাইনটা করেছেন ভাজার পর কিন্তু যে ডিজাইনটা স্পষ্ট ভেসে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে পিঠেগুলো কালার চেঞ্জ হয়ে এসছে। একটা স্ট্যাপুলারের সাহায্যে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি। এভাবে একই প্রসেসে সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি। একই সাথে বন্ধুরা বেশি পিঠে দিতে যাবেন না, সেক্ষেত্রে পিঠে ভিতর ভাজা হবে না, ওপর লাল হয়ে যাবে। আর হাই ফ্লেমে তো পিঠে ভাজতে যাবেন না বন্ধুরা। এভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে তুলে নিচ্ছি। চিনির শিরাটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে শিরাটা গরম থাকে। ভেজে তুলে নেওয়ার পর চিনির শিরাতে পিঠেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা অফ রেখেছি। চিনির শিরা যেহেতু গরম আছে,
গরম গরম পিঠেগুলো চিনির শিরাতে দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে নিয়েছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো সমস্ত রসটা খেঁচে নিয়েছে আর পিঠেটা কতটা সফট হয়েছে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো পিঠের রেসিপি নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ।